রানিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কাশ্মীর ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। কাটরা থেকে আজ পেহেলগাম আসতে আমাদের 12-13 ঘন্টা সময় লেগে গেছিলো। আর এখন রাত্রি 8টা বাজে। দেখুন, দেখে মনেই হচ্ছে না যে রাত্রি 8টা বাজে। আমাদের এখানে রাত 8টা হলে অলরেডি খানিকটা বাদে ডিনার করার প্রস্তুতি হয়ে যায়। আর এখানে রাত্রি 8টা বাজে মানে একদম পরিষ্কার আকাশ। আর আমরা কাটরা থেকে একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে কাটরার পর থেকে একটা ট্যুর সেটিং করেছিলাম, যেটা আমাদের জম্মুতে এসে ড্রপ করবে। ওরা একটা পেহেলগামে হোটেল দিয়েছিল। হোটেলটা বেশ সুন্দর ছিল, আর রাতে অত এনার্জি ছিল না, তাই সকালে উঠে আপনাদের সেটা শেয়ার করছি। সকালে ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝলমলে প্রকৃতি, আর দূরের পাহাড়গুলোর উপর দিয়ে বরফ স্তর করে আছে। আর হোটেলের রুমটাও ভীষণ সাজানো গোছানো ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। ওয়েদারটা তো ভীষণই ঠান্ডা, কনকনে ঠান্ডা। রাত্রে এসে তো কাঁপছিলাম আমরা সবাই। আর যেহেতু আমরা ফ্যামিলিতে 3টে রুম নিয়েছিলাম, সবাই গেছিলো যেহেতু, 3টে রুমই ভালো দিয়েছিল। আর সবাই রেডি হয়ে গেছি, কেন সকালে উঠে আবার পেহেলগামেরই সাইট সিন করতে হবে। বাইরের প্রকৃতিটা ঝলমলে আছে, রোদ আছে, সুন্দর ওয়েদার, মানে বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট সুন্দর ওয়েদার। আর সকালের ব্রেকফাস্টও করতে হবে, তাই হোটেল থেকে নেমেই দেখছি সামনে বাঙালি হোটেল আছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা ছিল। হাওড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ওরা হাওড়া থেকে গিয়ে ওরা লিজ নিয়ে হোটেলগুলো খুলেছে। আবার চন্দননগরেরও একটা হোটেল আছে, মানে ব্রেকফাস্ট করার, দুপুরে লাঞ্চ করার জন্য ভীষণ পারফেক্ট জায়গা। আমার ভীষণ ভালো লেগেছে যে বাঙালি হোটেল দুটো জায়গা, হাওড়া, চন্দননগর, আমি যেখানটা ছিলাম পেহেলগামে সেখানে ছিল। আপনারা জিজ্ঞাসা করবেন যে কোথায় আছে সেই হোটেলগুলো। আর আমরা ব্রেকফাস্ট ছেড়েই সবাই মিলে বেরিয়ে গেছি। প্রথম পয়েন্ট ছিল আমাদের আরুকো ভ্যালি। তো আরুকো ভ্যালি গেছি, যেহেতু আমাদের সময়টা কম, অনেক দেরি করে উঠেছি, পায়ে ভীষণ ব্যথা, শরীরে এনার্জিটাও কম। কিন্তু দেখুন, আমার বাবা আর আমার হাজব্যান্ড রীতিমতো ক্যামেরা দেখলেই ওরা নাচতে শুরু করছে। মানে এত আনন্দ, প্রকৃতি দেখে ওরা এত উৎফুল্ল হয়ে উঠেছে, ওদের আপভাবেই সেটা প্রকাশ পাচ্ছে। যে সেই ওখানে যারা ছিলেন তারাও বুঝতে পারছে যে এরা ভীষণ আনন্দিত। আর প্রকৃতি তো ভীষণ সাজানো গুছানো, মানে যেটা দেখবো মনে হচ্ছে যেন আমার মনের মধ্যে গেঁথে গেল। আমার ভীষণ ভালো লেগেছে। মানে পেহেলগাম, কাশ্মীরের পেহেলগাম সৌন্দর্যে ভরপুর একটা প্লেস। মানে হেভেন যে বলে, হেভেন কেমন সাজানো গুছানো হতে পারে। আমাদের তো স্বর্গ মানে আমরা সাধারণত ধরি খুব সুন্দর জিনিস, শুধু বরফই নয়, সুন্দরকেই আমরা স্বর্গের সাথে তুলনা করি। আর অনেকগুলো পয়েন্ট আছে দেখার জন্য, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আর আমাদের কাছে সময়টাই কম ছিল, অনেক দেরি করে বেরিয়েছি, ব্রেকফাস্ট সেরে বেরিয়েছি, আবার লাঞ্চ করতে হবে, পেটের মধ্যে ছুঁচা করছে। কিন্তু তার মধ্যেও ঘুরতে তো হবেই, বলুন না, ঘুরতে এসেছি, ঘুরতে তো হবে। আমার বাবা তো ভীষণই এনজয় করেছে কাশ্মীর, মানে আমার বাবা ভীষণ এনজয় করেছে। আর সবাই ক্যামেরা দেখলেই যে যার মতো পোজ দিতে শুরু করছে, ভিডিও করছে, ছবি তুলছে। আর এখান থেকে ঘোড়ায় করে আরও ভেতরের দিকে নিয়ে যায়, যেখানে প্রকৃতিটাকে আরও সুন্দর করে সাজানো। আচ্ছা, আর এই দেখেন ছোটোটা, এত শরীর খারাপ, গাড়িতে উঠলেই বমি করছে, কিচ্ছু খাচ্ছে না, দাচ্ছে না, জ্বর এসেছে, তাও ও যেন এগুলো দেখেই আনন্দ। ওইখানে খোলা জায়গা দেখেছে, এত সুন্দর সাজানো দেখেছে, ও ওর মতো করে এনজয় করে যাচ্ছে। আর বলছে আমাকে এরকম করে ফটো তুলে দাও, ওরকম করে ফটো তুলে দাও। খুব আনন্দ করেছে, সবাই আনন্দ করেছে। আর এখানে বললামই আগে যে ঘোড়ায় করে বাইরের দিকে, আরও ভিতরের দিকে নিয়ে যায়। আমরা তো সামনের স্পটটায় ছিলাম, কিন্তু আমাদের সময়টা কম ছিল, তাই আমরা অত দূর আর যাইনি। আর এখানে না, ওই যে বললাম যে অনেক বেলা করে রাত হয়, অন্ধকারটা হয়, এটা একটা ভালো প্লাস পয়েন্ট, যেটা আপনি অনেকক্ষণ টাইম ধরে প্রকৃতিটাকে দেখতে পারবেন। আর আরুকো ভ্যালির পরেই আমাদের চন্দনবাড়ি নিয়ে গেছিলো। আর পিছন দিকটা দেখুন, যেখানে আছে সেই পিছন দিকটায় অমরনাথ যাওয়ার রাস্তা। তখন অমরনাথ খোলেনি, আর কিন্তু আমরা যেতে পারবো না বলে ওই রাস্তাকেই প্রণাম করে এসেছি বাবা অমরনাথের উদ্দেশ্যে। আর বরফ ছিল, ভীষণ বরফ ছিল। আমাদের তো পায়ে ব্যথার এনার্জিও নেই যে আমি গিয়ে বরফগুলোকে এনজয় করবো। আমার ছেলে দেখুন, ওর মধ্যেই চলে গেলো, পায়ে ব্যথা নেই, পুরো প্যান্ট ভিজিয়ে নিয়ে চলে এসেছিলো ওই বরফের মধ্যে খেলতে খেলতে। ওই ভেজা প্যান্ট নিয়ে ওর থাকতে হয়েছে, কিছু করার নেই, প্যান্ট নিয়ে যায়নি ঘর থেকে। আমরা তো সাইট সিন করতে এসেছি, এবার সাইট সিন করে তারপরে তো ঘরে যাব বলুন। যাই হোক, ও ভেজা প্যান্ট নিয়েই ছিল, ভাগ্যিস পিছনের দিকে একটা প্যান্ট ছিল এক্সট্রা, ফুল প্যান্টটা খুলে দিয়ে হাফ প্যান্ট পরেই ও ঘুরেছে।
আর অন্য একটা সোয়েটার ছিল, সেই সোয়েটারটা জামাটা খুলে সোয়েটারটা পরে নিয়েছিল। কিন্তু আনন্দ আমরা করবোই, ওদের উদ্দেশ্য ছিল আনন্দ আমরা করবোই যেমন করেই হোক। আর তারপরের পয়েন্ট আমাদের নিয়ে এসেছিলো এটা রিভার পয়েন্ট, রিভার রাইডিং হচ্ছে। আর আর্মিরা সব জায়গাতেই আছে, কেননা ওরা দেখছে যে কারোর কোনো অসুবিধা না হয়, মেনটেন্স ঠিক হয়, মানে ওরা কেয়ারটেকার মানে হিসেবে কাশ্মীরের সব জায়গায় আমি দেখেছিলাম যে সব জায়গায় কাশ্মীর মানে যে আমরা বৈষ্ণব দেবী গেছি সেখানেও সব মেনটেনেন্স আর্মি করছে। আর এই গাড়িতে ওঠার আগে, সাইট সিন করার আগে গাড়িওয়ালাদেরকে বলে দেবেন যে চার্ট দেখাতে কোন গাড়ির কতজন প্যাসেঞ্জার, মানে কতটাগুলো পয়েন্ট দেখাবে সেই অনুযায়ী এখানে টাকা সেট হয়। হয়তো দেখাতে চাইবে না, আমরা যেহেতু ট্রাভেলসের সাথেই যুক্ত ছিল সেজন্য আমাদের প্রয়োজন হয়নি, আমরা জানি না। তবে আপনারা কিন্তু একা গেলে অবশ্যই চেক করে নেবেন যে ওই চার্টটা দেখাতে বলবেন কোন গাড়ির কতগুলো পয়েন্ট দেখাবে, কত টাকা নেবে। আর বেতাব ভ্যালিও, তারপরে বেতাব ভ্যালি এসেছি, এটাও খুব সুন্দর জায়গা। এখান থেকেও ঘোড়াই করে, এটা একটা পার্কের মতো, টিকিট কেটে ঢুকতে হয়, ঘোড়াই করে গিয়ে আবার অন্য জায়গায় নেওয়া হয়। অনেক সিনেমা শুটিং হয়েছে এর থেকে, মিনি সুইজারল্যান্ড যাওয়া যায়, মানে মিনি সুইজারল্যান্ড মানে তৈরি করা একটা পেহেলগামে একটা ছোট ছোট স্পট, নানা স্পট নাম দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। এর থেকে আরেকটু ভেতরে যেতে হয়, আমরা অর্ধেক রাস্তায় গেছিলাম, যেহেতু আমাদের সময়টা সাপেক্ষ ছিল, আমাদের আবার শ্রীনগর ব্যাক করতে হবে, সেজন্য আমরা বেশি ঘুরিনি। আবার আসার পথেই আপেল বাগান দেখব, কিন্তু আমরা যেই সিজনে গেছি সেই সিজনে আপেল হয় না, সেপ্টেম্বর নাগাদ আপেল হয়, আগস্ট সেপ্টেম্বর নাগাদ, তখন ছোট্ট ছোট্ট আপেল। আমার বাবা দেখুন একটা ভেতর থেকে বড় আপেল নিয়ে এসে গাছের সাথে লাগিয়ে ফটো তুলবে বলে লাগিয়ে রেখে দিয়েছে। আমরা সবাই এটাকে খুব মজা করে নিয়েছি, আমরা সবাই ওরকম আপেল তুলে নিয়ে, যে বিক্রির আপেলগুলো তুলে নিয়ে ফটো তোলার জন্য রেখেছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। নেক্সট কোথায় গিয়েছি পরের ভিডিওতে